ট্রেনটা করতে পারলে তো আমার কত ভালো না ভাই, আমি আমার কতগুলো টাকা আটকে আছে। কারণ ইন্ডিয়া থেকে যে ওরা এখন ফাইনালি একটা সলিউশন দিচ্ছে, সলিউশন হলো যে সেপ্টেম্বরের মধ্যে করাইতে, সেপ্টেম্বরের মধ্যে তো মানে বাংলাদেশ এম্বাসি ভিসা দিচ্ছে না এখন, মানে টুরিস্ট ভিসা নিয়ে তোরা আসতে পারছে, ওই ভিসা দিচ্ছে না এখন। সিস্টেম মনে হচ্ছে ওরা আবার ওদের অফিসের ওয়ার্ক হেলথ অ্যান্ড সেফটি নিয়ে একটানা 10 দিন বাংলাদেশে থাকতে দিবে। তো ওরা যেহেতু টোটাল 10 দিন ট্রেনিং, ওরা বলছে যে আপনার 5 দিন 22 করবে, আবার 150 টাকা গ্যাপ নিয়ে ওরা পাঠাতে পারবে। বামে কি আছে ভাই? এটা বামে বিভিন্ন জান দেখি একটু বামে। অবশ্যই জানেন যে আমাদের ওই ছেলেটা আসতে একটু দেরি আছে তো, বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, ডিসেম্বরে 200 সাইডে আমরা ঢাকা বামে লেক আছে মনে হয়। ও 200 সাইডে প্ল্যান কিন্তু আমরা করে ফেলছি নমুনা, মানে কোথায় বসবে এটা প্ল্যান কিন্তু হয়ে গেছে। ও আচ্ছা, এখানে যাওয়া যায় না? ও যাওয়া যায় তো? একটু যাওয়া যাবে। এই লেক দেখতে পারবো না? প্ল্যানটা করতে গেলে ফাঁকা লেক নাই? 5G ট্রেন বাই দি টুলস করলে টুলস পারে তোমার ট্রেনিং এ থাকে আমি তো করতে পারবো। এবং আমরা বাস স্ট্যান্ডে কি এটা ধরে নাকি না? আর ওইদিকে ধরে না? নোকিয়া যে প্ল্যানটা করে বাবদ যারা ক্লেম করে কি স্টেডিয়াম এটা আমরা করাবো না, বা করলেও পুরোটা ওদেরকে দিব না। আমাদের মেম্বার আমরা নিজেরা অনেক কিছু করবো, সেজন্য হচ্ছে ট্রেনিং দরকার। হ্যাঁ, আমরা চাইতেছি তো বস পুরো অ্যাডভান্স ট্রেনিংটা আমাদের দরকার। ও আচ্ছা, এই কারণে কিন্তু দাঁড়ানো যাবে। আপনি বস আপনি তো এটা ইন্ডাস্ট্রি মুস্তফা ভাই নিজেও তো প্রেশার আছে, সে কি করলো না, আমি বললাম যে বস আপনি তো ইন্ডাস্ট্রিতে ভালো তো জানেন। আমি কিন্তু আপনার এইটা ফাংশনাল করার জন্য আমার একটা অনলাইন ট্রেনিং দেওয়া লাগছে আমার। না এটা আমি জানি অনলাইন ট্রেনিং যে করছেন ওটা না, সুন্দর জিনিস। কিন্তু আমরা এটা পেও এখানে দাঁড়াই। বুঝছেন না বস? আচ্ছা, আচ্ছা। তো আমার এখন ধরেন এইটা করে দিতে পারলে এটার জন্য তো এখানে দাঁড়াবো না, সদগুনের ওখানে দাঁড়াবো। কিন্তু সদগুনের ওখানে আপনার দাঁড়াবো, ওই যে মানে আমরা আসতেই পারতেছি না। আর করোনার জন্য কি একটা বিপদে পড়ছি ভাই শুনছেন। দুনিয়ার মানে ধরেন এই যে জিপি বাংলালিংকে দুনিয়ার ব্যাপারে আলটিমেট না কোনো সমস্যা নাই। ভাই খান ভাই মনোর ভাই খায়, আমি খাই না। আচ্ছা দেন ভাই। আমি বুঝতে পারছি মানে ভাইয়া কি অফার করবো কিনা। এটা খুব সম্ভবত পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির পৌরসভার আন্ডারের একটা শহীদ মিনার, এবং সেই শহীদ মিনার থেকে এই কাপ্তাই লেকের কিছু অংশ দেখা যায় এবং দূরে পাহাড়ও আছে। লেকটার সৌন্দর্য এই কচুরিপানাতে কিছুটা ব্যাহত হয়েছে। এবার হলো এই প্লেসটা খুব সুন্দর। আসলে রাঙামাটিতে এই আকাশটা অত্যন্ত সুন্দর। যদি দেখতে যাওয়া যেত তাহলে মনে হতো মেঘের মধ্যে খুশি থাকবো।
চিনে গেস করে যে এটাই হতে পারে। আচ্ছা আচ্ছা, আপনি কি তো জানেন? না আমি ওইখানে গেছিলাম, জানেন, আচ্ছা। 2 দিন ছিলাম। আচ্ছা তো ওখানে ইয়েতে মানে মির্জাগঞ্জে এলজিডি আচ্ছা ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা, আমার বউয়ের বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, গত বছর না, আগের বছর গেছিলেন? হ্যাঁ 3 দিন ছিলাম। কেমন লাগছে? মানে আমার তো, হ্যাঁ, আমি আসলে খুব কম যাই, মানে না, আমার বাপের জন্ম ঢাকায়, কিন্তু আপনার মানে আমাদের দাদা বাড়ি থাকতে আমি যাই না। তো আমার তো ওই যে পায়রা নদীটা আমার খুব ভালো লাগে। এই বাম এই যে দাঁড়ায় আছে আচ্ছা। এরকম রিসাইকেল বাম ডাবল 3 এখানে ওই জিপনের যে বাকিটা ওই বাকিটা বন্ধ আছে। তো আমি নেট সার্ভিসটা পাচ্ছি না। হ্যাঁ একটু দেখবেন কি নর্দার্ন পাওয়ার না কিছু জানি আর কি। হ্যাঁ উনি এলাকা দেখতে জি, হ্যাঁ। মনে আছে। জি 8433 হ্যাঁ এসএম পারভেজ রানা 8433 জি স্যার কল দিও বলে জি ঠিক আছে। ভাই হবে না? বলে আমরা কিন্তু রাস্তাঘাট চিনি না একটু বলে পড়ছি ভাই মুখস্থ 11 বছরের লাগে এইটা বললাম ভাই আগে বললাম লাইভ জিপিএস। কয়দিন আগে জিএম স্যার আসছিল নুরুল স্যার। না ইয়ে থেকে আচ্ছা, ঢাকা থেকে সিয়ারা মিউজিয়াম ও সিয়ারা মিউজিয়াম না একদম শেষ বয়সে মনে হয় কয়েকদিন মধ্যে রিটায়ার হবে আরে না বয়স আছে না স্যার আর কয় বছর আছে? রিটায়ার চলে যাবে ও আর 2 বছর আছে। বিটিসিএল চলে যাবে হ্যাঁ বেশি চলে যাবে। হ্যাঁ বললাম এই জুয়েল কালকে রাসেল বড়কে জিরাঙ্গে বিটিতে ইনভেস্ট করো এই যে কার আছে কথা বলে তুমি নিজে কথা বলবা বলে রাসেল বড়কে ধরাই দিবা হ্যাঁ এখানেই আছে স্টিলটাকে এখানে যাচ্ছে। ত্রিলোকে জয়েন করছি না জয়েন করছি 10 সাল তখন আর যার আছে তারপর সেখান থেকে কেরানিয়ার সাথে নিয়ে 5 মিনিট লাগবে ভাই ল্যাপটপ অন করে করো না এই রাস্তা সব দূরে যাইতে হবে তুমি আগে টেলিফোনে ভাইয়ের সাথে কথা বলে তারপরে রাসেল বড়কে তুমি রাতে জানালে সমস্যা নেই আলু টিলা সাইড কি আপনি দেখেন জি না ওনার কি নাম্বার আছে সমস্যা না ওটা আছে নাম্বার মানে ওনার সাথে একটু কথা বলতাম এই যে কালকে ভাইয়ারা ওই আলু টিলা সাইডে পৌঁছে যাবে ওয়াহিদুজ্জামান স্যারের নাম সেলস এন্ড সিআরএম সেলস ডিস্ট্রিবিউশন এন্ড সিআরএম সেলস ডিস্ট্রিবিউশন এন্ড সিআরএম ওয়াহিদুজ্জামান আনোয়ার স্যার কত মানে কি রিটায়ারমেন্ট? স্যার আমাকে একটু হেল্প করছিল যে আর একটা মামলা কদমা করা আছে টেন্ডার জন্য। ওই স্যার ছিল ওই টেন্ডার রেগুলেশন কমিটির কনভেনার কনভেনর, এই রেক্টিফায়ার টেন্ডার, এই আপনার এই যে মাঝখানে চিটাগাঙ্গে অপারেশনের 750 মডিউল আর 150 কন্ট্রোলের একটা টেন্ডার হয়েছে। হওয়ার পরে একই বিএপিতে হুয়াওয়ের লাইন আইটেম আছে, এলটেকের লাইন আইটেম আছে, আর আপনার ইমার্সনের লাইন আইটেম আছে। তো যেই পার্টিসিপেট করুক তার 3 জনের কাছ থেকে ম্যাচ লাগবে, আমরা 3 জনের কাছ থেকে ম্যাচ নিচ্ছি, বুঝছেন? দেখ এখন আমি আরেক কম্পিটিটর আছে, সে হলো আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার, সেই জন্য একটা প্ল্যান করছে যে আমি এলটেকের কাছ থেকে এলটেকে আমাদের ইয়ে দিয়েছি, ম্যাচ দিয়েছি। তো দেওয়ার পরে তো আপনার টেন্ডারে আমি ইনভেস্ট হয়েছি, হওয়ার পরে তো সবার কাছে ভেরিফিকেশন জন্য পাঠায়। ওই টেন্ডার এলটেকের সাথে পয়সা একটা ওই ভেন্ডর কম্পিটিটর আমাদের সে এলটেকের সাথে পয়সা একটা গেম বানাইছে। টেন্ডারটা যখন আমাদের ওনার কাছে আমার ভেরিফিকেশন দিন যাবে, উনি না করে ওরা কান্ট্রি অফ বাংলাদেশে আছে, নাম না করে তো আপনার বাংলাদেশে আছে। তো আপনার
হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই সিচুয়েশন আমার তো সমস্ত ইমেল আছে, একটা ইমেল না 5-6টা ইমেল আছে। আমার যে প্রাইস দিচ্ছে, আমার যে আপনার ম্যানুফ্যাকচারিং অথরাইজেশনের কাছে সবই আছে, সব কিছু কিন্তু সে টেলিডকটা বলতে দেয় না, বুঝছেন? পরে তো আমরা এই ব্যারিস্টার দুইটা লিগাল নোটিস পাঠায় লিগাল নোটিস পাঠাইছি। পাঠানোর পরে ও তো আসলে বেসিক্যালি ও তো 2 নম্বর এটা করছে, হ্যাঁ ওর তো সমস্ত ডকুমেন্ট আমাদের আছে। তারপরে আমার একটু ভয় পাইছে, ওর পরে সার্ভে এগুলো সব দিচ্ছি আমরা ডকুমেন্ট দিচ্ছি, লিগাল নোটিস পাঠাইছি, অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার ওর পরে মানে বোর্ডের প্রিন্সিপাল ডিসকাশন করতাম। আমাদের কাস্টমার কেয়ার এটা ছিল এই যে এই বিল্ডিং 15 রুপয়ে লাগে না? এই বিল্ডিংটা হাফিজুল করছেন এটা 15 রুপয়ে লাগে না? আচ্ছা। গোয়াবের কি দেখবো মাইনু ভাই, অক্সিজেন মাইনু ভাই ইয়া আসলে আমাকে রাজু ভাই আসুন, রাজু ভাই স্যামসাং এর আসতো হবে। চলে গেছে। এটা কি মার্কেট? মার্কেট না? নোকিয়া থেকে কি দেখো, জেডটি থেকে সরল ভাই দেখো ঠিক না আমাদের তো নাই। মানে এমনি ধরেন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশিরভাগ বিটিসিএল ব্যবহার করে বিডিসিএল তো অনেক 22 করে বলে দিয়েছে। বিটিসিএল এর প্রত্যেকটা প্রোডাক্টে যেটি আমরা ইয়েও পাইছি ওরা, ওই যে বিশাল সব হাইটেক পাইছে। হাইটেক মার্কেটের হাইটেক উপরে মার্কেট। আইসি মিশন আছে, হাইটেক মার্কেটের কিছু কাজ পাইছে। আবার ইয়া পাইছে, ওই যে 4 টায়ার ওই যে ইয়া ডাটা সেন্টারের কাজ পাইছে। হ্যাঁ আবার চিরাঙ্গ যেন কি একটা পাইছে, চিরাঙ্গ বোর্ডের হ্যাঁ, সাথে এটা করে কিন্তু বেশি প্রজেক্ট এবারে জিপি রেট সব পাইছে প্রায় 2200 সাইড। রিসেন্ট। হ্যাঁ হ্যাঁ 1-1.5 মাস 2 মাস। আচ্ছা আচ্ছা। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা ইয়ে আছে, ঠিক না? যেটি তো গভর্নমেন্ট